আলাইকুম। মুন্নি কেমন আছেন? মুন্নি কোথায়? এই যে আপনি হ্যাঁ ফেসটা দেখাতে হবে, তাহলে চিনবো না। আপনার মেয়ে? হ্যাঁ এটা আমার মেয়ে। আচ্ছা, সালাম। ওয়ালাইকুম আসসালাম। বড় ওকে, হয়েছে আমার বাসরের ছেলে, ছোট ছেলে। বাসুরের ছোট ছেলে। আর উনি? উনি আপনার পরিচয়? বাচ্চা। আমার জান আপনার যা। আর তুমি? উনি আমার বাসরের মেয়ে, বড়। বাসুরের মেয়ে। ঠিক আছে, তাহলে আপনাকে নিয়ে উপরে বসতে হবে। ও কার কাছে থাকবে? দিয়ে যান, আসেন আসেন। এখানে 10-15 মিনিট বসতে হবে একা একা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা আসছে ওরা উপরে আসবে, ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপর আবার ভিতরে আসবো, ঠিক আছে? আপনার তো ভিডিও দেখা আছে বোধহয়, দেখেছেন না? তুই একটা ওই একই রকম নিয়মে হবে, ঠিক আছে? ওকে। বসেন চাচা, বসেন। একটু পরিচিত হই। তোর নাম ভাইজান? ইকবাল হোসেন। কি হন আপনি? মুন্নির? আমি এই মামা হ্যাঁ বাবু মুন্নির বলতে মুন্নির আম্মা 2023 সাল থেকে আমাদের ওই ঘরে আমার মেয়ে ওনাকে রাখছে আর কি, আমার নাতিনকে দেখাশোনা করার জন্য। ও আপনার ওখান থেকে হারাইছে? না, তাহলে হারাইছে যেতে এরা আরো প্রায় 17 বছর আগে। এরা যখন আমাদের ওখানে গেছে হাঁটাজারিতে ব্রিক ফিলে কাজ করতো, তো তখন আমাদের সাথে পরিচিত ছিল না, আমি দুবাই ছিলাম। এরপরে আমি আমার মেয়ে বিয়ে দিছি যে 2018 সালে সম্ভবত। 23 সালে ওই নাতিনকে দেখাশোনা করার জন্য ওনাকে রাখা হয়েছে। ওদের মেয়ে হারানো গিয়েছে যে প্রায় 17 বছর আগে। ওরা যখন আমাদের হাঁটাজারিতে গেছিল, এই 15 দিনের মাথায় ওই মেয়েটা হারানো গেছে। এরপরে আপনাদের এই প্রোগ্রামটা আমার জ্যেষ্ঠ নিয়মিত দেখে, মানে কন্টিনিউ করা আর কি। তো গত 4-5 দিন আগে যখন আপনাদের প্রোগ্রামে ইয়ে করছিল, শনিবারে ওই যেটা জোহরা ইয়াসমিন ফারুল, যার মাধ্যমে সন্ধানটা পাইছি আর কি আমরা, ও হচ্ছে যে আমার জ্যেষ্ঠ, মানে আমার ওয়াইফের বড় বোন। আচ্ছা। ও বলতেছে নামের সাথে যখন মিলে গেছে, উনি আমাদের ঘরে 23 সালে যখন আসছিল তখন বলছে আমার এক মেয়ে 11 বছরে হারিয়ে গেছে। এটা অনেকদিন পর্যন্ত বলছে। বলার পরে আমার জ্যেষ্ঠ ছেলে তখন রাত্রে বলতেছে আমার মেয়েকে এই ঘটনা তোদের ঘরে যে কাজ করে ওর মেয়ে তো ওখানে পাওয়া গেছে আপন ঠিকানা একটা অনুষ্ঠান আমি সবসময় দেখি, আচ্ছা। অনেক বছর ধরে দেখে উনি, প্রায় 2700 দেখছি বোধ। এরপর রাতে ফোন করার পর ওনাকে ফোন দিল, সকালে ওরা আসলো, আসার পর আপনাদের যে ইয়েটা দেখাইলো, দেখার পর উনি কান্নাকাটি করা শুরু করে দিছে। তারপর আমার উনি মেয়ে, আপন মা? হ্যাঁ আপন মা। ও, তখন ওই মেয়েটাকে নিয়ে আমাদের মির্জাপুরে গেছিল। কত সালে গেছিল আপনার? 4 না 5 বোধ আমাদের এখানে বিপিএ কাজ করার জন্য, 2004 কি 5-এ। আমি 4 তখন দুবাইছিলাম। এরপরে যাওয়ার 15 দিনের মাথায় দুইটা মেয়ে, ওদের দুইটা মানে ওদের নোয়াখালীর মানুষ, দুইটা মেয়ে মিলিয়ে, একটা ওয়াইফ আর একটা হচ্ছে ওয়াইফ, দুজনে মিলিয়ে মেয়েটাকে নিয়ে কোথায় বিক্রি করে ফেলছে না, বাগাই দিচ্ছে এই আর পাই নেই। তখন মির্জাপুর এরা কাউকে চিনে না। আপনার মেয়ে হারাইছে কয়টা? আবার একটা মেয়ে, একটা মেয়ে হারাইছে। যে মেয়েটা হারাইছে ওনার নাম কি? ওর নাম মন্নি আকলিমা। মুন্নি আক্তার আকলিমা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। জামাল হোসেন। আপনি ইটের ভাটায় কাজ করতেন? যে অনেক করি আমারও কাজ করি। আচ্ছা, এখনো কাজ করেন। আপনার নাম কি চাচি? আক্তার বেগম। হ্যাঁ, আপনি মা না? জি। কয় ছেলে মেয়ে আপনার? আমার দুই ছেলে, এক মেয়ে এক ছেলে আসলে, ছেলেটা মারা গেছে, মেয়েটা হারানো গেছে। পরে আর ছেলে মেয়ে হয় নাই? ইয়ার ঘরে মেয়ে দুটা, ছেলে একটা হয়েছে। মেয়ে দুইটা ছেলে, একটা ছোট, একদম ছোট। আচ্ছা, তো মেয়েটা হারাইলো কিভাবে, কি জানেন আপনি? মেয়েটা হারাইছে মনে করেন ওই একজনের বাসা দিলাম কাজের মধ্যে, বাপের কষ্ট দিয়ে গেছে আর চট্টগ্রাম পূর্ব মান্ডার বাড়ি বাপের কষ্ট দিয়ে গেছে গেছে আর ইয়ার রিয়ন্তন মায়ার আমার এগুলো অসহ্য লাগে, আমার লই যাও তাই কেউ গেছে তোরা বুয়ো আগের ভিতরত তো তোমার লইয়া আইব। তো এই কথা কানের পরে মাইয়া মনে করেন বিশুদ্ধারে রাখিয়া কথা কইছে, শুক্রবারের দিন 10টা বাজে আর কল দেয় কয়ে করছে তোমার মেয়ে আর কত বাড়ি গেছে কই, বুঝছেন না? তো মনে করেন আর কোন ওই মেয়ের বাপের মানে মনে করেন পেপারও দিলাম, টিভির মধ্যে দিলাম, কোনো খোঁজ খবর মেয়ে খাইলাম না। পেপার দিছিলেন? পেপার আনছেন? পেপার কাটিং আছে? পেপার মনে করেন না কাছে নাই তো আর কি বেড়া আদি আইছি দিবেলা ঠিকানা ঠিক নেবে কিন্তু অনেক কি দিছে না দেন না টিয়া থাকবে করেছে। থানা পুলিশ করছেন? থানা পুলিশে করেন নাই? আমরা ওই আল্লাহর কাছে ইয়ে করি, আর যদি রক্ত শিশু রক্ত আপন রক্ত হয় আমার তাহলে আপনাদের বাড়ি হচ্ছে চরলগঞ্জ না চরল রেঞ্জ? চরল রেঞ্জ না কি কি লিখছে? লরেন্স খাসারার বাজার, চর লরেঞ্জ 7 নম্বর ওয়ার্ড, চর লরেঞ্জ, কমলনগর, লক্ষ্মীপুর। আর অর্থিতের ঠিকানা হচ্ছে গ্যান্ডারিয়া 5 নম্বর ওয়ার্ড, গ্যান্ডারিয়া, ঢাকায় থাকে। ঠিক আছে, কিছু কি আছে? মেয়ের ছবি টবি কিছু আছে? মেয়ের ছবি নেই, মনে করেন আমার ছবি এনেছি। আপনাদের ছবি আছে? ওকে, ঠিক আছে। কিছু শোনা গেছে ভিতরে থেকে?
কথাবার্তা শোনা গেছে? না। জানি না। আপনার স্বামী কোথায় থাকে? আমার স্বামী বাসায়, উনি কাজে গেছে। কাজে গেলে হবে, আজকে আসতে হতো না? দরকারি কাজ, উনি জন্য যেতে। আজকে এত গুরুত্বপূর্ণ একটা দিন, এইরকম একটা দিনে এত দরকারি কাজ কি হইলো? আজকে তো আসা দরকার ছিল। আগের দিন আসছিল না, তখন আসে নাই। না না, উনি কি রাজি আছে আপনি খোঁজেন পরিবার নাকি? হ্যাঁ, কি কাজ করেন উনি? উনি অটো চালায়। ও, তো আজকে আসলে খুব ভালো হইতো, তাই না? আজকে আসা উচিত ছিল। আজকে আবার একটা আমাদের সমস্যা ছিল, তো এই জন্য উনি আবার আসে নাই, কাজে গেছে। কি আমি সমস্যা? বলছি ওনাকে, কি সমস্যা? ওই যে লোন উঠাইছিল না, ও, এই জন্য আর কি। টাকা পয়সার সমস্যা। কারো চেহারা মনে আছে আপনার? হ্যাঁ, আমার আম্মু চেয়ার মনে আছে। মনে আছে? জি। কেমন লাগবে যদি সত্যি সত্যি এরা হয়, বাপ মা হয়? আমার থেকে খুশি আর কেউ হবে না। বাপ মা ছাড়া জীবনটা কেমন? অন্যরকম। আমি তো কখনো মাকে ছাড়া কখনো কোথাও থাকি নাই। আচ্ছা, মা হারানোর পরের থেকে আমি নিজেকে নিজে অনেকভাবে থাকতাছি। আমি আগে অনেকবার আমার আম্মুকে অনেকবার স্বপ্ন দেখতাম। আমার বিয়ে হয়েছে পরে আমার আম্মুকে স্বপ্ন দেখতাম, তারপরের থেকে আর দেখি না স্বপ্ন। 14-15 বছর আগে হারাইছেন। ওনারা আসছে লক্ষ্মীপুর থেকে, লক্ষ্মীপুর কমলনগর, এখান থেকে। আপনি তো লক্ষ্মীপুরের কথা বলছেন, নোয়াখালী লক্ষ্মীপুরের কথা বলছেন। হ্যাঁ, দেখেন, আল্লাহ ভরসা। ওই যে চাচি বসেন, বাম পাশে বসেন। চাচি বসেন, মেয়ের বাম পাশে বসেন। বসেন বসেন, ওখানে গিয়ে বসেন। বাম পাশে দিবা। তোর বাবা আছে তো? বসেন বসেন বসেন, ওখানে বসেন, কথা বলবো তো আমরা, বসেন। জামাই করো, জামাই গেল, জামাই গেল। না আসে নাই, কাজে আছে। নাতি আছে নিচে আমার চালের কাছে। আপনি কি চিনতে পারছেন ওনাকে? উনি তো অনেক শুকায় গেছে, ওনার চেহারা টেহারা ভেঙে গেছে। আপনার চেহারার সাথে মিল আছে, অনেক মিল। দাদি তোর বাবা নর্মালি কথা বলেন, বাড়িতে যেমনি কথা বলেন এমনি কথা বলেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মেয়ে হয়, হ্যাঁ, ওনাকে চেনা যায়? চিনিস না তোর বাবারই? না চিনলেও কোনো সমস্যা নাই, গল্প করেন। আগে তো ছোটবেলায় না। অনেক গল্প আছে যেগুলো বাপ মার জানার কথা, এগুলো আগে জিজ্ঞেস তো করেন। শুকাই গেছে, কালো হয়ে গেছে, মেয়ে সিনিয়র না। হ্যাঁ, মানে আমি ওই সময় জোয়ান ছিলাম, মানে দাড়িটা হাঁকে না। আমি দাঁড়ায় দাঁড়ান মানে দাঁড়ায় রেখেছি, এটা বাপরে চিনতে মেয়ে যাইবার হরতে মানে মেয়ের শোকর রাত দিন 24 আচ্ছা ঘন্টা বলুন তো, আমি কাটতাম। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছি? অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই ফেরনি টেকনিক্যাল আসলাম দে, রোডের এই তুই সাইড রোডের এই সাইডে তো চলে গেছে, তার তো তোর বাবা কাম করে বিরিকুলের মধ্যে, বিরিকুলে সাথে তুই রোডে তো চলে গেছে, তোর বাপের সাইকেল ছিল। তখন আমার কেউ আসছিল? আমার ছোট কেউ আসছিল? না না ছোট ছোট তোর ভাই একটা মারা গেছে না? চট্টগ্রাম আছে আর মানে ওই গা তো ইবে ওই ছোট যে অবশ্যই তোর ভাই একটা মারা গেছে না, বলো না তো? ইয়ার পর তুই একদিন হল আবার তোর ভাই বিনতে হয়েছে না? মানে তোর মেয়ে সাইতে 8-10 বছর 12 বছর লাগাতি যার কাছে যাই ক আমার কোথায় দিছিলেন কাজে, মনে আছে? আছে তো আসো তো মনে কই দিছিলেন? পূর্ব পূর্ব মানার মানার বাড়ি বাড়ি। পার্ক বিল্ডিং দরদারি পাল্টা বিল্ডিং মেয়ে খেয়াল চুরি গেছে এই দানু কোম্পানি না এটা মারা গিয়ে গই নিচে। যে তার বাসা দিয়ে ইটা বলে হুন্ডা দিয়ে দিই বলে তোর তালাশ কর, তো ওই তালাশ এইটার কাছে খালি 2 বার গিয়ে আচ্ছা, আমি কি আপনার কাছে ফোন দিছিলাম হ্যাঁ ফোন দিছ তো যে আমার আয়সা নিয়ে যান? আপনি কি বলছিলেন আমাকে? তোর তোর কাছে তোর বাবা সময় করি তোর লইয়া আইবে, তুই অন কোনো দিকে নবার কিটা সাইমিসা হাবা খারাপ এই জায়গার মানে যাত্রা করে মাত্র আইলাম, আবার কারো বুঝি নে, কারো চিনি না শুনি নে, তো তুই হিয়ার আর কত কিলে বাড়লি
তুই আর ভাঙি চুরি করছিস মোবাইল খান আর দেখি মা এত অসহ্য লাগে আর থাকতাম না এটা না আর এরকম করে ইতারা ঘুমোতে ঠিক আছে আগে বলে ফিরে তাই যায়। মাইয়ারে যে ইতারা প্রকার আগে হয় মাইয়ারা আনালিতে আমরা কোনোদিন গ্যাসের চুলা দেওয়ার না লাকি চুলা দেওয়ার আর এই মাইয়া এখন বাসন দুই ভাত খালো আমরা রাঁধি ভাই খাওয়াইতাম এবার বাপের কষ্ট যেহেতু কত দাঁড়িয়েছে বই মানে আচ্ছা আমার কোনো সময় কি চোখের মধ্যে মরিচ দিছিলেন? না চোখমরি দিন কিলে চোখমরি এনে দম খাইতাম দে ওই তোর দম কাচাম দে তোর মারতাম দে আমি বরমাটিলা যখন আমার ভাইকে ভাই যখন ঘুমেতে করছে তখন আমার আম্মু বলছে যে মুন্নি তোর বাইরে ধর, তখন আমি বলছি না আমি পারুম না। তখন আমার আম্মু জিদ দিয়ে আমাকে ঘরে নিয়ে মরিচ দিছে চোখে মরিচ দিছে। পর পাশের ঘরে যে আন্টি ছিল ওই আন্টি আবার আমার নিয়ে কল পারে নিয়ে তারপরে চোখেই দিছে পানি দিছে। আচ্ছা ঠিক আছে ওই রুলের মা ঘরের মধ্যে ঠিক আছে ও শিরবত বউ থাকতে আর তাই ও আই ঠিক গাই কথা যে বই তো বই ঠিক তো না গেলে তুই আমার তো বরমাইয়া ফলানি উম বেদ দাও চাচি শোনেন, মায়ের শাসন করলে আপনি করতে পারেন, কিন্তু ওই এগুলো মনে করার চেষ্টা করতেছে যে আসলে মা কিনা। যদি এরকম করে থাকেন বলেন তাহলে হ্যাঁ, ওর জন্য সহজ ঠিক হবে। আছে কথা ঠিক আছে মনে হয় বুড়ি যাইলো যাইতাম হারি আঙ্কেলের করে শোনেন আমি একটা কথা বলি, আমার বাবা ইটের বাটায় কাজ করে ঠিক আছে, কে এখনো করে? তারপরে আমার মা উনিও নিজের মেয়ের জন্য মানে উনিও কাজ করতো। কিসে কাজ করতো? কিসে কাজ করতে তুই কো না হ্যাঁ আপনি কোন চাচি? আপনি সেন বলবেন, আমি কেন বলতে যাব? ও তো মাথায় আছে। অত ভাইলে বেরি মিলাবে, হ্যাঁ? হাতটা আনতে দাঁড়ি নাহলে ন তোর খাজমত করতো না 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 আর আই কষ্ট করতাম আমি করতাম কষ্ট তুই ওরে বরমাটি আমার কাজ করতো? বাবাই যখন ইটের বাড়া থেকে আসতো তখন উনি কি করতো? উনি তো বেকার থাকতো না, কখনো বেকার থাকতো না। উনি ইটার ভাড়া ছাড়া আর কোনো কাজ করছেন চাচা বাড়িতে আইসা টুকটাক অন্য কোনো আমি কাজ? আমি ধর না বন্দরা যাইতাম বন্দরা যাই আমরা ওই ডিলিসি ভাড়া উড়াইতাম ওই ডাল ফুরাইতাম বস্তায় 1 টাকা করে পাইতাম আবার 5টার দিকে আমরা ট্রেনের সময় চলে যাইতাম যে জায়গা থাকি ওই জায়গা চলে আসতাম আমার বাবাই একজনের থেকে টাকা পায় ঠিক আছে, তা আপনার হয়তো মানে অনেক সময় আছে যে কিছু মানুষের মনে থাকে না ঠিক আছে। তখন আমি ঘরের ভিতরে ছিলাম কিন্তু আমার বাবাই ঘরে আগুন লাগাই দিছে। তখন আমার নিজের দাদার তার ভাই আমাদেরকে দেশের থেকে বের করে দেয়। সেটা আমার অনেক ছোটবেলার কাহিনী। তখন আমার ভাইটাই কেউ ছিল না, আমি শুধু একলা, এক মার এক জি ছিলাম আমি। মিলে এগুলা? তো ছোট বাইটাই আসছিল না আমার কেউ ছিল না, অসুস্থ মারা আমি জানো তখন অনেক ছোট। অসুস্থ মারা জানো সেটা তো আমার যখন যতটুকু মানে তখন আমার অনেক অল্প বয়স, তখন আমার ভাই মারা গেছে, ওই হাপুর পারতো। হ্যাঁ আর কই তো সিটি বাইলে মশলা মশলা রাখলে এটা খাইন তো সিভিকে দিবে লাগ আর একটা কথা, আমার ভাই সবচেয়ে কিসেকে পছন্দ করতো, কি নিয়ে খেলা করতে পছন্দ করতো? সিভির প্যাকেট সি বা রাস্তার ডাকে দিই কাঁচা মাছটা থাকতে দে কামাইলে গেড়ে রেটে যাইতো আর কই তো আর তোর টোকাই আর তোর হ্যাঁ দেখতাম আমি তুই করে যাস ঘুরে গেলে রাখি আমার তেম যাইলে দে তুই সরকে কি আর বিচারো মার কাছে চলে যাচ্ছি নি ফিরে বল 5টা বাজে ফিরে ভোর মনে আছে নিয়ে গেছি সগো তো ওই কথা কইছে মা তুই কি কাজ করতে সগো কি কাম মর দিব যত আমরা করে ডর লাগাইতে দেরি মরে দিতে দে তো তুই আতঙ্ক কস না আমার মরে চোখে দিন যখন ডর মরে লাগাইছে। দিছে তখন আমার বাবাই জানে না যে আমাকে ডর লাগাইছি মরিছিল কইছি যে কারা কিনে আমার বসে বাবা কখনো করতে আমার গায়ে হাত তোলে দিন নাই। মা যখন আমাকে শাসন করতো বাবা উল্টারা ধমকাতো। তুই যাই যে তুমি যারা করবে না বসে তিয়াই গান সরি করিয়ে ফাঁসা বাজে করা দেখতেন না পারা 9টা বাজলে চলে যেতি মার কাছে বাপের লাগনো আইলে মন তো দেখতো নি তো দাদি করতে যদি আনা তিনটা নো আনো তাহলে তুই আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখলি কত তুই আর আমার বাবা যখন ইটের ভাটা থেকে আসতো তখন উনি রিক্সা চালাতো। তোর বাবার বিড়ি খুলে নি বাদ দিয়ে আইস তুই মনে আছে নি রিক্সা চালাতেন? বাড়া বাড়া দিয়ে আইছি তে কোন বলতে হবে না? হ্যাঁ ব্যারিস্টার কলেজ তোর বাড়া দিয়ে আইছি মনে আছে নি তো তুই কেন করে ইয়ে করছে আর ছোট ভাইটাই আসিল না আর চোখ মরি দিস আর এই করছে না তখন তো আমার ভাই আসিল, যখন আমার চোখে মরিচ দিছে আমার বাবাই জানে না যে আমার চোখে মরিচ দিছে, মা তখন তো আমার ভাই ছিল। শাসারে কই মা ইয়া করে শাসন করে কারে জি রে বাপ শাসন করে হুতে রে কত ঠিক আছে নি অনাই এবং গার্জিয়ান মা আছি মা শাসন করতাম না খারাপ খারাপ যদি দেই তাই ডাক দোয়াই নদিয়া যাই দেন আর ঠিয়ে থাকতো বউ থাকতো
তো বাপ হাসিলে তো লগে মাইয়া হিয়া নকা মাইয়া দেখা এগুলো নাকা কান্দে কিছু না দে সুন্দরী টুরিয়ে নো লাগে এটা যে কত বছর টাকা মেলা বছর, অনেক বছর। কেন কেন আলি তুই বাংলা সামনে গেলাম এক লোকে আমারে, আমি যখন বাসা থেকে বের হয়ে যাই তখন এক লোক আমার হাত ধরে, হাত ধরে তখন আমার সাথে খারাপ আচরণ করে। তখন আমার বয়সটা অনেক কম। ওনাদেরকে উপর নিয়ে আসো। তখন আমিও মানে উনি আমাকে যা বুঝতো আমিও তা বুঝতাম। তারপরে উনি আমাকে নিয়ে যায় নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা শুনেন, এগুলো তো প্রথম ভিডিওতে বলছে, আরো বিস্তারিত শুনেন মেয়ের কাছে নিয়ে। এখন কথা হলো কি, আপনার মা? হ্যাঁ, ওনার সাথে তো আমার সব কথাই মিলে। তাহলে তো হয়ে গেল আর কি। কিছু কিছু তো প্রথমে প্রমাণ পাচ্ছিলেন না, পরে তো সবই প্রমাণ পাইল। হ্যাঁ, ওনার মা হলে উনিও বাবা, সব নাম টাম সব মিলছে। আপনি বলছেন আপনার বাবার নাম জামাল হোসেন, উনি জামাল হোসেন। হ্যাঁ, মায়ের নাম আক্তার বেগম, আক্তার বেগম। হ্যাঁ। ভাই বোনের আকরাম নামে কেউ ছিল? ওর ভাই বোন আকরাম আকরাম হোসেন আসলে আর মারা গেছে মারা গেছে যে সে আকরাম। ঠিকই আছে তাহলে। নোয়াখালী লক্ষ্মীপুর, ওনাদের বাড়ি হচ্ছে চর লরেঞ্জ, 7 নম্বর ওয়ার্ড, চর লরেঞ্জ, কমলনগর, ভাই লক্ষ্মীপুর। একটা সাইন মনে আসলে না চাচা, মনে করেন যে ডুক মনে আছে ডুক মাইয়া কইছে আরি। মানে লক্ষ্মীপুরে যদি আর কানা হয়েছে যাইতো তাহলে পোস্ট অফিস হাট হাজারি চট্টগ্রামে ভাড়া থাকতেন আপনারা? জি হ্যাঁ, জি আমরা হাট হাজারে ওখানে কি ওখানে ভাড়া থাকতেন? সরকার হাট ওয়াদিলানগর দরদারি মির্জাপুর নিজাপুর ধরে সরকার হাট নিজাপুর। মানতেছেন ওনাদেরকে বাপ মা হিসেবে? হ্যাঁ, ওনাদের সাথে আমার সব কথাই মিলে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে এটাই আপনার বাবা মা। মাইয়া মাইয়া করে আগের মতো গেছে যাবাই তুমি বাবা দিল্লি সাথে টিয়া দেয় না, আবার মালিক তো কোরআন মাইয়া লাগবে পাই খবর পাই, আর আবার টিয়া 10,000 দেয়, বেড়া 9,000 টিয়া লই রুম ভাড়া দিই, আর এমনি আসি কই যে মাইয়া চাই কার লাগে নকা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানেন আমার নতুন একটা জীবন দিচ্ছেন। আমার স্বামী আমাকে কম কথা শোনায় নাই যে তোর বাপ মা তোর এই করছে। আমি জামাই করে জামাই মোবাইল আছে না, এই জন্য তো বললাম আজকে ওনাকে নিয়ে আসা দরকার ছিল। সামনাসামনি থাকলে আরো ভালো হতো, ভিডিওর মধ্যে রেখে দিতাম। এটা করবেন না। মানুষের সবচেয়ে দুর্বল দিকগুলো নিয়ে মানুষকে খোটা দিতে হয় না। যদি আমরা রাগের সময় ধরনের কথাবার্তাগুলো বলি, কন্ট্রোল করতে পারি না, যদিও হয়েও যায় মুখ থেকে, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবেন। মানুষের সবচেয়ে দুর্বল দিকগুলো নিয়ে মানুষকে কখনো বকা দিতে হয় না। আমরা তো মানুষ, আমরা ভুল করি, বকাঝকা করি। স্বামী স্ত্রীর সম্পর্কটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। আপনি ওনার অভিভাবক, তারপরেও আমি মনে করি যে সরি বলাটা খুব জরুরি। হ্যাঁ, করা উচিত না। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও তো উনি আপনার স্বামী, সংসার আছে, এত কিছুর পরও তো একসঙ্গে আছেন আলহামদুলিল্লাহ, বাচ্চা কাচ্চা আসছে। তো এখন কথা হলো যে দেখেন, আপনি ভাগ্যবান, শুধুমাত্র বাপ মায়ের নাম বলছেন আর ভাইয়ের নাম বলছেন নোয়াখালী লক্ষ্মীপুরের। আপনার জন্য অপেক্ষাই ছিল, ওনারা কোন এক বাসায় নাকি কাজ করছে কি নাকি, তার কোন এক আত্মীয় ভিডিও দেখা চিনতে পারছে। তারপরে এই ভিডিও নাম অতীত হয় যে মির্জাতুর নানার নাম আমি তো জানি না। সন্মন শাহ আমি তালাকা বুঝছেন? আমি তালাকা যেদুর কইছে এদুর শো কর, মাইয়ার মাথার যেদুর জ্ঞান আছে এদুর কইছে শো কর। যাক আলহামদুলিল্লাহ, এখন কথা হলো আপনি পাইছেন, আল্লাহ আপনাকে সৌভাগ্যবান, আমি বলি সৌভাগ্যবান হিসেবে বানাইছে। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই যে যারা এই ভিডিওর জন্য অপেক্ষায় ছিলেন তাদেরকে। আর তো কিছু বলার নেই। চলেন বাইরে যারা আসছে ওদের সাথে সবার দেখা করে দিই। হ্যাঁ, কি হয়েছে, ভয় পেয়ে গেছে? আমার বড় যা, এটা আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার বড় জালের মেয়ে, বড় মেয়ে, আর হচ্ছে ছোট ছেলে। হিবের মাধ্যমে এটা পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ ভাগ্য মিলে রাখছে, এইটাই অনেক কিছু আল্লাহ যে ইয়েতে মিলাই দিছে। যাক আলহামদুলিল্লাহ, বিশাল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জি শুকরিয়া আল্লাহ দরবারে আপনাদের না। জি, দোয়া করবেন। আর আপনারা আমাকে অনেক একটা নতুন একটা জীবন দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাবা মার সাথে সম্পর্ক রাখেন। অনেকেই পায় না, অনেকে মৃত পায়। ঠিক আছে, আপনি তো জীবন্ত অবস্থায় পাইলেন। দোয়া করবেন। হ্যাঁ, জামাই সম্পর্ক রাখেন, বিশেষ করে সুন্দর আপনি থাকেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ, নিচে গিয়ে মিষ্টি মুখ করেন, পেপার সাইন করেন।